তো আজকে আমি মাঠে এসেছিলাম, মাঠে এসে না মোবাইল ঘেঁটে ঘেঁটে একটা বক্তব্য পেলাম। রফিকুল সাহেব কি বললেন সেই বক্তব্যকে শুনুন, তারপর আমি আপনাদের কাছে কিছু আমার মূল্যবান মতামত রাখবো। দেখুন কি বলছে। 80টা এমএলএ রয়েছে, নৌসাদ কি করছে? নৌসাদ তোমার বাবার জন্মদিন পালন করছে, জানোয়ারের বাচ্চা। ভোটটা দিয়েছো কাকে? দিদিকে ভোট দিয়েছো। 80টা এমএলএ রয়েছে, মন্ত্রী রয়েছে, তারা কোথায়? সেখানে ঘাম মারতে পারছো না। নওশাদ একটা মাত্র এমএলএ, ভাঙড় থেকে তারা জিতিয়েছে। সে যেমন ভাঙড়ের কথা বলছে, তেমনি বাংলার মানুষের কথা বলছে, খেটে খাওয়া মানুষের কথা বলছে, শ্রমজীবী মানুষের কথা বলছে, নারী সমাজের কথা বলছে, যুব সমাজের কথা বলছে। সিট দেওয়ার বেলা দিয়েছ মমতাকে, সে লাগাও সাহানি কোথায়? সে মালটা কোথায়? দিদিকে মা বলতো, দিদির হাত শক্ত করো, দেদে পাল তুলে দে, ও নাকি মদিনায় যাবে। আর মুসলমান পুরো হামাগুড়ি দিয়েছিল। ও দিদি লেচে টেলে মন্টু কোথায় এখন? এই সারা মুসলমান কিছু কিছু মানুষ আছে, এদেরকে এখনো বুঝতে হবে। আমরা বোঝাতে এসেছি আইএসএফ। বলছি রফিকুল সাহেব, আপনি রাগ করবেন না। মানুষ না দিশেহারা হয়ে গেছে, তারা হাতা মাথা পাচ্ছে না যে মানুষের অভিযোগগুলো কাকে বলবে। হ্যাঁ, ওদের 81টা এমএলএ থাকে, 80টা এমএলএ থাকতে পারে, এমপি থাকতে পারে, মন্ত্রিত্ব থাকতে পারে, 15 বছরের সরকারে ছিল, কিন্তু মানুষ তাদেরকে ভরসা করতে পারছে না যে আমরা যে অভাব অভিজ্ঞতা জানাবো যে আমাদের উপর অত্যাচার হচ্ছে, কার কাছে জানাবে। সেই জন্য সবাই যাচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছে, যদি একটু বলে, যদি নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের বিরুদ্ধে আমাদেরকে নিয়ে একটু যদি কথা বলে। আর সেই সব মানুষদেরকে আমি বলবো, তোমরা যাদেরকে ভোট দিয়েছিলে, যাদেরকে জিতিয়েছিলে, তারা আজকে তোমাদের পাশে নেই। আর ভাঙড়ের একমাত্র বিধায়ক ওখান থেকে জিতিয়েছে, 15 বছরের সরকার ছিল, তাদের সাথে ঠাড্ডাড্ডি লড়াই দিয়ে এখনও পায়ের তলা মাটি শক্ত রেখে চোখে চোখ রেখে লড়াই করছে। আর সে নেয় এত কদিন আবার নতুন সরকার আসলো, তা আপনারা কী মনে করছেন সিদ্ধারা বেঁকিয়ে দেবে? ওটা আশা ভুলে যান। আর নওশাদ সিদ্দিকীর কাছে যারা প্রশ্ন করছে না, আমার তো মনে হয় তারা ভোট দেয়নি, সেই জন্যই তারা এইভাবে কথা বলছে। সত্যি রফিকুল সাহেবের ওপরে আর আমি আর কী বলবো ভাই, দারুণ তুমি জবাব দিয়েছো। আবারও বলবো, এটা একটা খুব ভালো দিক। মানুষ বুঝতে পারছে যে আমরা একদিন কাকে ভোট দিয়েছিলাম, কার পেছনে দৌড়েছিলাম। মানুষ সত্যি কথা বলতে আবার বলতে দিশেহারা হয়ে গেছে। তাই সবাই একটাই প্রদীপ দেখতে পাচ্ছে বাংলায়, সেটা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। সবাই এখন ওই রাস্তায় ছুটবে, আমি বলে দিচ্ছি। সবাই একটা রাস্তায় ফলো করবে, কেন এই মানুষটা ইমানদারির সাথে দাঁড়িয়ে আছে। ন্যায্যটাকে ন্যায্য বলে, অন্যায়টাকে অন্যায় বলে, সে চাই নিজের কর্মী হোক, চাই যে কেউ হতে পারে। ভাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর রফিকুল সাহেব আপনাকে স্যালুট, ভাঙড়বাসী আপনাকে স্যালুট, ভাঙড়বাসীদেরকে আপনাকে প্রচুর পরিমাণে স্যালুট। কেন আপনাদের জন্যই আজকে আমাদের সমস্ত বাংলার মানুষের গর্ব যে আমরা এরকম একটা বাংলায় বিধায়ক পেয়েছি, যাকে সব ধর্মের মানুষ ভালোবাসে। ভাই সাহেব কী বলবো, আমি মাঠে এসেছিলাম ভাই, মাঠে এসে যখন রফিকুল সাহেবের এই বক্তব্যটা আমি কাজ করতে করতে শুনছিলাম, আমার না একটা নিজের মধ্যে একটা যেন অন্যরকম ফিলিংস হলো। তাই ভাবলাম যে তোমাদের মাঝে একটু ভিডিওটা শেয়ার করে, কার কেমন লাগছে কমেন্ট করবে, আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করবে। আর তোমরা প্রশ্ন করো, যত খুশি প্রশ্ন করো, কেন আপনারা যত প্রশ্ন করবেন নওশাদ সিদ্দিকী ভাইজানের স্পিড তত বাড়বে, আর মানুষের পাশে তত মজবুত হয়ে দাঁড়াবে। আপনারা একটু সাথ দিন। যারা এখনও অন্ধকার জগতে ডুবে আছেন না, যারা এখনও ভাবছেন যে আমার বাঁচাবে, আবার ব্যাক করবে, ভুলে যান। আমরা দেখেছি 34 বছর রাজ করার পরেও আর তারা সেই মৌসুমতে ফিরতে পারেনি। তো আপনারা কী করে ভাবছেন যে আবার ফিরবে? সত্যটাকে মেনে নিন, আর নওশাদ সিদ্দিকী ভাইজানের পাশে দাঁড়ান, হাতটাকে শক্ত করুন, তাহলে নতুন সূর্যের আলো দেখতে পাবেন ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর আমার মন্তব্য যদি কারোর কিছু খারাপ লেগে থাকে তা অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের কাছে আমি সেটাকে সংশোধন করে নেবো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর পরিমাণে শেয়ার করো ভাই, প্রচুর পরিমাণে।